আমি কিছু শব্দ বলবো, সেই শব্দগুলি ইউজ করে তোমাদের একে অন্যকে প্রপোজ করতে হবে। কিভাবে তোমরা প্যার কা ইজহার করবে সেটা আমরা দেখব। স্কেল। স্কেল, চলো একবার হসপিটালে যাই, স্কেল দিয়ে আমার হৃদয়ের স্পন্দনটা মেপে নাও। নেক্সট তোমার জন্য চাঁদা। চাঁদা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো, 90 অ্যাঙ্গেল দিয়ে আমি ভালোবাসি। সোজা ভালোবাসি, কোনো ব্যাকাটারা পথে যাবে না। ওর প্রতি আমার ভালো লাগার একটা সিম্বল, যে ওকে দেখলেই আমি ওই কি করব বুঝতে না পেরে হেঁচকি। এক অদ্ভুত অসমত মানে বিচার ব্যবস্থা দেখছি। তুমি বেচারা, মানে তুমি বেচারা নয়, ও বেচারা দাঁড়িয়ে আছে আর তুমি এখানে দিব্যি রিল্যাক্সলি বসে আছো। ও কি ফ্লোরের মধ্যেও এরকম অত্যাচার? মধ্যে ফ্লোরের বাইরে যখন তখন বাড়ি চলে যাচ্ছে। এখানে একটা সিন শেষ হলো সঙ্গে সঙ্গে বাড়ি। কোথায় বিহান? বিহান এখানে নেই, বিহান বাড়িতে গিয়ে বসেছে, ডিম খাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই যে তোমার এই যে হাট্টিমাটিম ডিম, এই ব্যাপারটা তুমি কতদিন ধরে চলছে? এবং এই যে দারুণ তারা বাজারে পারে ডিম আর আমি নিয়ে কিনে নিয়ে চলে আসি আর ফটাফট খেয়ে নিই। হ্যাঁ সিন নেই, কি করবো বসে থেকে চলে যাই। এটা বাচ্চা মেয়ে দিবারাত্রি খাচ্ছে, তারপরে তুমি একজন সিনিয়র হয়ে চলে গেলে। ওর থেকেও ছোট বাচ্চা মেয়ের সাথে আমি কাজ করে এসেছি। মানে ছোটদের সঙ্গে তোমার তো একটা রেকর্ড। হ্যাঁ ছোটদের সাথে তো আমার একটা রেকর্ড আছে। তো যাই হোক, এবার একটা জিনিস বলো, আমি দেখছিলাম ওর একটা হেঁচকি তোলা নেই তোমাদের জীবনের একটা প্রচন্ড সমস্যা। কি ওর হেঁচকি রোগটা? জল খায় না, ওই জন্যই তো শুকিয়ে যাচ্ছে শরীর একদম। না 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 না, হেঁচকিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওর প্রতি আমার ভালো লাগার একটা সিম্বল, যে ওকে দেখলেই আমি ওই কি করব বুঝতে না পেরে হেঁচকি। কেমন একটা করলো হিচকিটা হচ্ছে আসলে ওর প্রতি একটা ভালো না ও ভাবছে কি আমি সিরিয়াসলি বলছি, জল খায় না তো তাই জন্য শুকিয়ে যাচ্ছে শরীর। একটা জিনিস ভালো, এই যে ছেলেটি যাকে আমরা দেখতে পাচ্ছি বসে আছে তোমাকে দাঁড় করিয়ে রেখে, সে কিন্তু সুন্দর তোমার জলের বোতলটার খেয়াল রাখছে। এরকমই খেয়াল না রাখে নাকি? খুঁটে খুঁটে ওই পুরোটা তুলে দেবে। না এই ভাঙাটা নিজে ভেঙেছে, কিন্তু নিজে ভাঙেনি, নিজে ভাঙেনি, কেউ ভেঙেছে, নিজে দায়িত্ব নিতে পারেনি সেটা। আচ্ছা, তার মানে তুমি খুঁতখুঁতে নয়, তুমি খুঁটখুঁটে। এই যে এখানে একটা প্লাস্টিক লাগানো ছিল, সেটা পুরো খুঁটে খুঁটে পুরো ছিঁড়ে এটা একটি বোতল আমার এত এক্সপায়ারি ডেট, এত দিনে কেনা হয়েছিল, সেইটা ও লাগিয়ে রেখে দিয়েছিল। তোমরা কোন কোন জিনিসের এরকম মানে নিজের জীবন হিসেবে মানে ওদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে? এটা মানে একটা বোতল ঠাকুর দেখতে পাচ্ছি, এরকম আর কি কি ঠাকুর আছে? আমি তো ঠাকুর, লর্ড অর্ঘ। এই ঠাকুরকে মানে লর্ড অর্ঘ কি কিভাবে খুশি রাখতে হয়? খুশি খাবার দাবার আমি ছেড়ে দিতে হবে আমার মতো। আমি ঠিক সময় মতো চলে আসবো, শর্ট অ্যাকশন বলার আগে আমি চলে আসবো, কাট বলার সাথে সাথে আমি চলে যাবো, এইটাই আমার ব্যাস। আর কিছু ও যেরকম ফ্রি পোপ মানে ফড়িং এর মতো উড়ে বেড়ায়, উল্টো তুমি যেতে পারো না, সারাটা দিন থেকে যাও এবং এই চুলের স্টাইলটা নিয়ে থেকে কিছু করতেও পারছো না। মানে কখনো মনে হয় না চিরবিড়ায় না গা হাত? হ্যাঁ তুমি হয়তো একটু আগেই খেয়াল করলে আমাকে চিরবিড়াচ্ছিলাম। তো কি মানে হয় আমার সঙ্গে এটা, আমি খুব জেলাস। মানে ও এতটা ফ্রি এবং এভাবে বাড়ি যায় আর আসে, যায় আর প্রচুর খায়, তবুও ফোলে না সেইভাবে। তো সেইটা আমার একটা বড় অসুবিধার জায়গা, যে কি করে এত খেয়েও ফোলে না। কিন্তু এটা তো গেলে দুজনের অসুবিধার জায়গা। বিহান আর কম্পাসের মধ্যে সুবিধা অসুবিধাটা কি চলছে বলো তো? অসুবিধাটা হচ্ছে কি বলো তো, মিথ্যে কথা বলে ফেলেছে তো কম্পাস বিহানকে, তো সেখানে একটুখানি বিহানের আপত্তি হয়ে গেছে। কারণ বিহান অন্য একজনকে ভালোবেসে ফেলেছে, তার সত্যিটাকে আসল ভেবে মানে সত্যি ভেবে ফেলেছে, তার মিথ্যেটাকে সত্যি ভেবে ফেলেছে এবং সেটার সাথে সাথে সঙ্গত দিয়েছে ও। এবার এখন জানতে পারছে যে ওই সেই মেয়েটা আসলে যার প্রতি অ্যাকচুয়ালি ভালোবাসা হওয়ার কথা সেটা ওই। এবার তো এখন এটা তো হাতে ঘা লেগেইছে যে আরে আমার সাথে এই ধোকাবাজিটা কেন হলো, কারণ আমি এত স্মার্ট, আমাকে বোকা বানিয়ে দিলেও সেটাতে একটা গায়ে লেগে গেছে এবং তার সাথে সাথে একটা মানে ইমোশনাল জায়গা তো আছে, ইমোশনাল জায়গাতে হার্ট হয়েছে। তো সেই জন্য ওকে সহ্যই করতে পারে না একদমই। এবার এটাও অস্বীকার করতে পারে না সাথে সাথে যে ও প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড মানে শিক্ষিত এবং ওর সাথে যা যা ঘটনা ঘটেছে সেই ছোটোবেলা থেকে, সেই একটা সিম্প্যাথি তো আছেই, মানে সেটাও অস্বীকার করতে পারে না। তো এবার ফেলতেও পারছে না, গিলতেও পারছে না, একটা অদ্ভুতভাবে মুখের মধ্যে কুলকুচি করে যাচ্ছে রেখে, এই হয়ে গেছে ব্যাপার এখন। আরেকখানা জিনিস বলো, ও যেটা বললো এক্ষুনি যে ধোকাবাজি, তো ধোকাবাজি নেওয়ার প্রথম যে জিনিসটা মনে হলো সামনেই দিওয়ালি, কালী পুজো, সব বাজারে অন্যান্য অনেক বাজির মধ্যে তুমি ওর জীবনে ধোকাবাজি হয়ে এলে। এই বাজিটা কিভাবে ফাটে? এই বাজিটা তো মানে আমি তো নিজের ইচ্ছে ওকে ধোকা দিচ্ছি না, আমি তো প্রেসারে পড়ে চাপে পড়ে ধোকা দিতে হচ্ছে, বাধ্য।
তো সেটা তো বিহানের কাছে হচ্ছে মানে আমি কেন এটা মেনে নিয়েছিলাম, তো সেটাও বিহানের একটা বড় প্রশ্ন, কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না, আমাকে মেনে নিতে হয়েছিল। তো আমার যতদূর মনে হয় ওর ওপরে কালি পটকা হয়ে ফাটা উচিত। ধোকা দিয়ে যাচ্ছে কিন্তু ভাত দিচ্ছে না, ধোকাটা খাবো কি দিয়ে? ধোকা ডাল না, ধোকা ঝোল আছে। ডাল না, ধোকা ডাল। আমি ওর একখানা ভালো জিনিস আছে, ও নাকি শুনেছি খুব ভালো গান গায়, সেটাই কতখানি মাতিয়ে রাখার মানে সেটার কতখানি আভাস পেয়েছো? যখন আমরা আউটডোর শুটিংয়ে গেছিলাম তো সেখানে গিয়ে গিটার বাজিয়ে গান করেছে, সবাই বেশ প্রশংসা করেছে, তো তখন তো আমি একবার গান শুনেছি, তারপর থেকে আর শোনা হয়নি। ওইটাই যা শোনা, আমার তো ভালো লেগেছিল, সুন্দর গায়, ভালো। বলা নিয়ে কঞ্জুসি কেন? না, তারপরে গান গাওয়ার সুযোগ কোথায়? আমি তো বাড়ি চলে যাই, বাড়ি কি গান গাই, তখন ও বাড়ি থেকে শুনতে পায় না এখানে অবধি। কিন্তু এখন কিন্তু তোমাকে কম্পাস নিজের গান পয়েন্টে রাখলো। আচ্ছা, তো এরপরে যে প্রশ্নটাই আসবে সেটা হলো অলরেডি মানে অনেকের কাছে জিনিসটা পৌঁছে গেছে, তোমাদের সিরিয়াল অনেকের মানে আরেকবার কেটে যাচ্ছি, অলরেডি তোমাদের এই ধারাবাহিক প্রচুর মানুষের মনের কাছে পৌঁছে গেছে, কিরকম রেসপন্স পাচ্ছ? কারণ ও ধরো একদম নতুন, কিন্তু তোমার একটা আলাদা ফ্যান বেস ছিল, একটা ক্যারেক্টার ভেঙে, একটা ইমেজ ভেঙে, একটা অন্য জায়গা ভেঙে তৈরি আসার কিরকম রিয়াকশন পাচ্ছ তোমার থেকে প্রথম? না, সবাই তো প্রথমে এই সিরিয়ালটা নিয়ে জাজ করছিল যে কেন হিরোইনের চুল মানে ছোট এবং কেন হিরোইনের নাম কম্পাস বা সিরিয়ালের নাম কম্পাস, সেই নিয়ে অনেক রকমের খিল্লি হচ্ছিল। কিন্তু সত্যি কথা মানে একদম অস্বীকার করা যাবে না, ওকে যখনই কেউ পারফর্ম করতে দেখবে ওর পুরো সিরিয়ালের আইডিয়াটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ ও মানে আমি এটার সামনেই বলে ও বাড়েও ওঠে না খুব একটা, তো ও ন্যাচারালি ওর ভেতর থেকে যেটা হয় না, কেউ নতুন কাজ করতে গেলে একটু শিখিয়ে দিতে হয়, ওর মধ্যে ন্যাচারালি কিছু জিনিস আছে যেটা খুব কাজ করে গেছে এই সিরিয়ালটার জন্য, এবং তার জন্য কম্পাস চরিত্রটা এতটা ইন্টারেস্টিং হতে লেগেছে, কারণ ও ওই স্মার্টটা দিতে পারে যে আরে আমি তো কম্পাস। তো সেই জন্য আস্তে আস্তে মানুষের ভালো লাগতে শুরু করেছে। মানে প্রথম যখন ট্রেলার টিজার অবধি ছিল ব্যাপারটা, তখন অবধি খিল্লির পর্যায়ে ছিল। যেই সিরিয়ালের শোটার ফার্স্ট এপিসোড শুরু হতে লাগলো, তার মধ্যে সুশান্ত দা, পীযুষ দা আর আমাদের সঞ্জয় দা, তিনজন মিলে, মানে আমাদের ডিওপি সঞ্জয় দা, ডিরেক্টর পীযুষ দা আর আমাদের প্রডিউসার রাইটার সুশান্ত দা, তিনজনে যখন ফার্স্ট এপিসোডটাকে বানিয়েছে, এবং আমাদের এডিটারও অবশ্যই, তো ওই রকম একটা ফার্স্ট এপিসোড দেখে তো সবাই এমনি ফ্যান হয়ে যাবে, মানে আমরা নিজেরাই মানে ফ্যান হয়ে গেছি ওরকম একটা ফার্স্ট এপিসোড থেকে, কারণ পুরো সিনেমা দেখছি, আর তার মধ্যে আমরা ওটাকে পুরো বড় জায়েন্ট স্ক্রিনে দেখছিলাম বলে আরও বেশি আমাদের ইম্প্যাক্ট করেছে। তো যার বাড়িতে ভালো টিভি আছে, বড় টিভিতে দেখছে, তার জন্য তো মানে সে তো অটোমেটিক্যালি সে গিয়ে কমেন্ট করবে যে বাহ এটা তো ভালো, মানে তো অটোমেটিক্যালি। আর তখন আমার যে পুরনো ফ্যান বেস ছিল বা আমার যে পুরনো সিরিয়ালের প্রতি একটা সবার আকর্ষণ ছিল, সেইটার ওপর শুধুমাত্র আটকে থাকলো না এবং ডাইভার্ট হয়ে কম্পাসের প্রতি এলো, এবং সবার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো। প্রথম সিরিয়াল, সেখানে লুকটা নিয়েই তোমার একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে, যে লুকটা মানে সেই ভাগ্যটা খুব কম জনের হয়। তারপরে দাঁড়িয়ে তোমার নিজস্ব কিছু ম্যানারিজম আছে যেগুলো তোমাকে কম্পাসের মাধ্যমে করতে বলা হয়েছে। এটা কতটা অভিনেত্রী হিসেবে তোমাকে প্রথমেই তৃপ্তি দেয়? অভিনেত্রী হিসেবে আমাকে সত্যি তৃপ্তি দেয়, কারণ যেই জায়গাগুলো অন্যান্য সিরিয়ালে দেখানো হয় না, মানে খুবই কম হয়তো দেখানো হয় বা অল্প, বাট এখানে কি পুরোটাই আমাকে নিজের মতো করে খেলতে দেওয়া হয়েছে, যে এইটা তোমার গ্রাউন্ড, তুমি এখানে নিজের মতো খেলো, কেউ তোমাকে গাইড করে দেবে না, বা তুমি যেইটুকুনি পারো সেইটুকুনি তুমি দেখাও। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি থাকলে হয়তো ঠিক করে দেওয়া হলো, বা বলে এই জায়গাটা একটু এরকম করলে বেটার হয়, বাট মানে আমি যেটা পারি সেটা যখন আমি পোর্ট্রে করি সবার সামনে, তখন বলে সবাইকে বাহ এটা তো খুব ভালো, এটা তো করতে পারি, সেটা তো রাখতেই পারি। তো এইটা আমার মধ্যে খুব তৃপ্তি আনে অভিনেত্রী হিসেবে। তো এই টানাটানি চলতে থাকুক, কিন্তু অর্কপ্রভু অলরেডি একটা গেম নিয়ে আমাদের পরিচিত, যে আমাদের প্রেমের প্যাচে বলে একটা গেম ছিল, যেখানে কিছু ইন্টারেস্টিং জিনিস দেওয়া হতো, দারুণ ইম্পর্টেন্ট, সেগুলো আজকে নেই আমাদের কাছে। তো ফলত আমি কিছু শব্দ বলবো, সেই শব্দগুলো ইউজ করে তোমাদের একে অন্যকে প্রপোজ করতে হবে। কিভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, মানে একটা পিক আপ লাইন হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে তোমরা প্যারকা ইজহার করবে সেটা আমরা দেখবো। তো যেহেতু কম্পাস নাম, তো অবশ্যই যে কথাটা বলে আসবেই সেটা হলো কি স্কেল। আচ্ছা, তাকিয়ে বলতে হবে। স্কেল তো চলো একবার হসপিটালে যাই, স্কেল দিয়ে আমার হৃদয়ের স্পন্দনটা মেপে নাও, দেখো তোমার জন্য কতটা স্পিডে দৌড়ায় এবং কতটা এদিক ওদিক চলতে থাকে। ও আচ্ছা, এইভাবে বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট তোমার জন্য চাঁদা। চাঁদা মানে হচ্ছে দ্য হাফ সার্কেল। হ্যাঁ 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 হ্যাঁ, চাঁদা।
মনে হচ্ছে না আমি এটা বুঝবি করতে পারবো। যেটা মনে হবে। চাঁদা। তোমার হৃদয়ের হাফ জায়গা জুড়ে চাঁদার বোতল মেটাবো, যা খুশি। আচ্ছা ইউ ক্যান ইভেন মেক ইট ননসেন্স। ননসেন্স। ননসেন্সই বানা না, ব্যাপারটা তো তবেই ইন্টারেস্টিং লাগবে। চাঁদা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো 90 অ্যাঙ্গেল দিয়ে আমি ভালোবাসি। ভালো সোজা ভালোবাসে, কোনো ব্যাকা ট্যারা পথে যাবে না। আচ্ছা এবারে হলো গিয়ে যেটা কি বলবো, আচ্ছা জ্যামিতি বক্স। জ্যামিতি বক্স আমার মানে জ্যামিতি বক্স তো আচ্ছা, তোমাকে জ্যামিতি বক্স থেকে বার করে এনেছি, এবার তুমি আমার হৃদয়ে ঢুকে যাও এবং অলরেডি ক্ষতবিক্ষত করে দিয়েছো যখন, তখন ব্যাপারটা ওই রকমই। এবার ওর জন্য যেটা আছে জানি না, হৃদয় কত বিখ্যাত হয়ে গেছে, এবারে হৃদয়ে বেটাডিন লাগে। এবার তুমি বেটার আবার জ্যামিতি বক্সে ফেরত চলে যাও। আচ্ছা তোমার হলো কেসিনাগের অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেসিনাগের অঙ্ক তুই জানিস কি মাধ্যমিক না আরে তুই অঙ্কের যেমন প্যাচ, তোমার মনেও তেমন প্যাচ। প্যাচও আটকা পড়েছে। আচ্ছা এবার হলো সেই বাঁদরটা যে আমাদের ক্লাস 7-8 পড়েছিলাম না, বাঁদরটা একটুখানি করে ওঠে একটুখানি করে নাবে, কতক্ষণে বাঁদরটা উঠবে সেটা বোঝা যায় না। সেটাই তো আমার অবস্থা হয়ে গেছে এমনিতে। একটুখানি করে ওর ঘরে যাই, আবার বেরিয়ে চলে আসি, তারপর আবার একটুখানি করে ওর হাতে মলম লাগাই, আবার চলে আসি, একটুখানি করে, মানে একটু একটু করেই তো আমাদের চলছে। আচ্ছা সেই চৌবাচ্চাটা যেটা একদিক থেকে জল ঢেলেই যাওয়া হয়, আরেকটা চৌবাচ্চা দিয়ে জল বেরিয়েই যাচ্ছে। ঢেলেই যাবে। একটা অঙ্ক ছিল না যে একটা চৌবাচ্চা দিয়ে জল ঢেলেই যাচ্ছে, জলটা বেরিয়ে যাচ্ছে, এই চৌবাচ্চাটা কোনোদিন কেউ সারায় না। আমি এটা কি বলবো, আরে ওই চৌবাচ্চার মধ্যে এত ভালোবাসা দিয়ে দিয়েছিস যে মানে কোনোদিন সেই ভালোবাসা ফুরোচ্ছেই না, এরকম কিছু একটা বলতে পারি না বেরিয়ে চলে যাচ্ছে বললো তো। না, বেরোচ্ছে না তো। না বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে চৌবাচ্চায় জলটা একদিক থেকে ভরছে, চৌবাচ্চাটা ফুটো থাকতো, চৌবাচ্চা দিয়ে জল বেরিয়ে যেত, কোনো আমাদেরই গল্প, বিহান কম্পাসেরই তো গল্প। ভালোবাসা যতই দেওয়া হচ্ছে, মানে সবাই মিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে যতই ভালোবাসুক সেই ফুটো দিয়ে বেরিয়ে না, চলে। বেসিক্যালি এটা সব থেকে ভালো হতো যদি অবজেক্টগুলো থাকতো। হ্যাঁ এটা দেশলাই বাক্স, এই দেশলাই বাক্সের একটা আগুন জ্বালো, মানে আমি দেখাতে পারতাম তাহলে তোমার জন্য। এই তো বোতল। আচ্ছা হ্যাঁ লাস্ট আমরা অবজেক্ট হিসেবে একটা বোতল পেয়েছি, আমরা আজকে গেমটা কি একটা করে ফেলছি শব্দ দিয়ে এক্সপ্রেস করতে গিয়ে, তো এই বোতলটা দিয়ে শুনি কিভাবে পোস্ট করো। এই বোতলটা নিয়ে আমার মন জয় করে নেওয়ার জন্য তোমাকে আমি এই ওয়ার্ল্ড কাপটা দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা আর এবার তোমার দায়িত্ব থাকলে সেটা হলো আমার বুমটা, এই বুমটা দিয়ে তুমি ওকে প্রপোজ করে শেষ করো। প্রপোজ আমি না, আমি না। আচ্ছা আচ্ছা ও চাইছে না, ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে অলরেডি ওই গেমটা থেকে ও না জল খাক, ওর ওয়ার্ল্ড কাপ থেকে জল খাক, কিন্তু শেষ করবো সে দুজনে মিলে কি বলবে, কম্পাস বেশি পাস কি বলবে? দুজনে মিলে এটাই বলবো যে কম্পাস তো আসলে কম্পাস নয়, কম্পাস আসলে কম্পাস, এবং সেটা যখন বেঁধে মানে ছেদ করে ঢুকে যায় তখন মানুষকে আঘাতও করে এবং সঠিক জায়গাতেই ছেদ করে এবং মানে ভুল লোকজনকেই আঘাত করতে পারে, এবং সেটাও প্রমাণও করে দিয়েছে। এবং তার সাথে সাথে সঠিক মানুষদেরকে কম্পাস, যে কম্পাস আমরা দিক নির্ণয় যন্ত্র হিসেবে জানি, তার মতো করে সবাইকে দিশাও দেখিয়ে দেয়। তো এই সব কিছু আরও ইন্টারেস্টিংলি জানতে হলে দেখতে থাকুন কম্পাস, প্রত্যেকদিন স্টার্ট করতে সন্ধ্যে 6টায়। জল খাওয়া দিয়ে শেষ নয়, ইনভাইট করতে হবে। ইনভাইট দর্শককে বলো আবার। ওটাই, আপনারা সবাই দেখুন কম্পাস। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।